হাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 3 নাম্বার ক্লাসে। তার আগে আমি তোমাদের বলি, আমি 1 নাম্বার ক্লাসে তোমাদের টাইপ 1 দিয়েছিলাম, টাইপ 2 দিয়েছিলাম, টাইপ 3 দিয়েছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের 2 নাম্বার ক্লাসে টাইপ 4 এবং টাইপ 5 এই দুটো টাইপ দিয়েছিলাম। আজকে যেটা আমি তোমাদের দেব, বোর্ডে লেখাই আছে দেখো, আজকে যেটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে টাইপ 6 এবং টাইপ 7। টাইপ 7টা তার আগে লেখা ছিল, কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, কারণবশত আমি ভিডিও করেই গিয়েছিলাম। 1 ঘন্টা ভিডিও করার পর গিয়ে দেখছি ভিডিওটা রেকর্ডিং হয়নি, ওই জন্য আমাকে আবার খেটে ভিডিও করতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমি তোমাদের ভিডিও করেছিলাম 1 ঘন্টার, তো ভিডিওটা কারণবশত রেকর্ডিং হয়নি, সেই জন্য আবার আমাকে পুনরায় ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, তো টাইপ ক্লাস 3-তে আমি তোমাদের দিব বললাম টাইপ 6 এবং টাইপ 7। তো টাইপ 6 এবং টাইপ 7-এর মধ্যে দেখো তোমাদের বোর্ডে দেওয়াই আছে, আমি কি বললাম বলো তো, তোমাদের বোর্ডে দেওয়াই আছে, বোর্ডে দেওয়া আছে এই ধরনের ত্রিভুজ আমি তোমাদের এখন করাবো। তার আগে আমি তোমাদের বলি এই ধরনের চিত্রে আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাদের শর্ট ট্রিক্স করাচ্ছি না, এমনি নর্মাল ভাবে একটা অঙ্ক কেউ যদি শর্ট ট্রিক্স না জানা থাকে, কেউ যদি মাইন্ডে ক্যালকুলেশন করার বা মাইন্ডে বের করার এই ধরনের ত্রিভুজের সূত্র না জানা থাকে বা মাইন্ডে গুণ করার ক্যাপাসিটি কম থাকে, তাহলে একটা স্টুডেন্টের কতক্ষণ সময় লাগে তোমরা দেখো কি, হ্যাঁ এই সময়টুকু লাগবে। এই সময়টুকু আমি তোমাদের বুঝাচ্ছি, এই ত্রিভুজটাতে, এই ত্রিভুজের মধ্যে কতগুলি মোট ত্রিভুজ আছে সেটা কিভাবে যাচাই করব, কিভাবে বের করব, একটা তোমাদের আমি নর্মাল ভাবে করে দেখাচ্ছি, কি হ্যাঁ বুঝিয়ে করে দেখাচ্ছি। আমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করছি না, নর্মাল ভাবে কটা ত্রিভুজ আছে আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো নর্মাল ভাবে আমি বলছি, দেখো তো প্রথমে যে ত্রিভুজের মধ্যে ত্রিভুজগুলো আছে, আমি ধারাবাহিক ভাবে পরপর একটাও ত্রিভুজ না ছেড়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা 1 দিলাম 1 নাম্বার, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5, 6, 7, 8, 9। কথাটা বুঝা গেল? 9। এবার 9টা হলো। এবার তোমরা কোণাগুলা লক্ষ্য করো, এই কোণা, এই কোণা, এই কোণা। তার আগে আমি তোমাদের বলছি, দেখো আমি বলছি যে এই কোণাতে একটা বড় ত্রিভুজ, এগুলো তো ছোট ছোট পেলা, এই কোণাতে একটা বড় ত্রিভুজ, দেখো তো এটা একটা পেলা না, এই যে এই কোণা, তাহলে এই কোণা দিয়ে একটা বড় ত্রিভুজ কি ধরলে 10 নাম্বার ত্রিভুজ। এবার তুমি লক্ষ্য করো এই কোণার একটা ত্রিভুজ, এই কোণা, এখানে দেখো তো এখান থেকে একটা কোণা দিয়ে এখানে একটা ত্রিভুজ পেলাম না, ভালো করে বুঝো, এগুলো তো ছোট ছোট ধরেছো, এই দেখো এই ছোট 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 এগুলো কিন্তু ধরেছো। আমি এই কোণা দিয়ে একটা লক্ষ্য করছি, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, সেটা হচ্ছে 11 নাম্বার ত্রিভুজ। কত নাম্বার বললাম? 11 নাম্বার। এবার এই কোণা থেকে একটা ত্রিভুজ লক্ষ্য করো তো, এই কোণাতে, তাহলে এই কোণাতে একটা ত্রিভুজ যেটা লক্ষ্য করো সেটা হচ্ছে কত নাম্বার তোমার বলো তো? সেটা হচ্ছে তোমার 12 নাম্বার। দেখো এই যে এই ত্রিভুজটা, এটা হচ্ছে তোমার 12 নাম্বার ত্রিভুজ। তাহলে এখন পর্যন্ত এই ত্রিভুজে কটা ত্রিভুজ পেলে? 12টা ত্রিভুজ পেলে। এবার তুমি বলো তো একটা কোথাও ছেড়েছো কিনা? এই দেখো এই ত্রিভুজটা ছেড়েছো, বড় ত্রিভুজটা, তাহলে এই বড় ত্রিভুজ নিয়ে 12টা আর এই বড় ত্রিভুজে একটা, এখান দিয়ে টোটাল তোমার কটা ত্রিভুজ হলো? 13টি ত্রিভুজ হলো। কটা ত্রিভুজ হলো বলো তো? 13টি। এটা তোমার আমি নর্মাল ভাবে তোমাকে আমি বুঝিয়ে দিলাম, এইভাবে করলে তোমার কতক্ষণ সময় লাগে। তারপরেও কেউ কিন্তু বের করার সময় তাড়াহুড়োতে মাইন্ড ঠিক থাকবে না, এক্সাম দিতে গিয়ে মাইন্ড ঠিক থাকবে না, তখন তোমার এই যে বের করার ক্যাপাসিটিটা আরো ভুল হয়ে যেতে পারে, তারপরে সময় লাগবে। এটা তোমার একটা ছোট আমি দেখালাম সেই। এবার যদি এরকম বড় থাকতো এই জিনিসগুলো, এইরকম চিত্র একটা বড় থাকতো, তখন তোমার একটা দুটা করে বের করতে 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 যখন যেগুলো 32টা থাকবে, 27টা থাকবে, 45টা থাকবে, তুমি বের কতক্ষণে করবা বলো? একটা ত্রিভুজ বের করতে গিয়ে তোমার একটা ত্রিভুজ এর সংখ্যা, একটা ত্রিভুজের সংখ্যা, মোট ত্রিভুজের সংখ্যা বের করতে গিয়ে তোমার 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় লেগে যাবে। কিন্তু একটা কথা বলো তো, কোনো এক্সাম দিতে গিয়ে তুমি যদি ভাবো কি আমি 1.5 থেকে 2 মিনিট একটা ত্রিভুজের সংখ্যা এরকম রিজনিং করতে গিয়ে সময় লাগাবো, তাহলে তোমার 30টি রিজনিং থাকলে কটা হবে? 60 মিনিট সময়। যে কোনো পরীক্ষাতে ধরো তোমার কতক্ষণ সময় লাগে? 90 মিনিট, কোনটাতে 60 মিনিট, 100টা প্রশ্ন 90 মিনিট সময়, 100টা প্রশ্ন 60 মিনিট সময়, 90টা প্রশ্ন 60 মিনিট সময়। তুমি রিজনিং 30টা করতে গিয়ে যদি তুমি 60 মিনিট লাগিয়ে দাও, তাহলে কি তুমি এক্সামে চান্স পাবে বা এক্সামে কাট অফ ক্লিয়ার করতে পারবে? ওই জন্য এই যে আমি তোমাদের আজকে এই চ্যানেলে ইয়োর ফোকাস পয়েন্ট, যদি ইয়োর ফোকাস পয়েন্ট দিয়ে না আসে, লাস্টে 25 দিবে, ঠিক আছে? তো এই যে এই এক্সামে এই চিত্রগুলো কিভাবে শর্ট ট্রিক্সে আমি তোমাদের শেখানোর পর আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি যে তুমি 5 থেকে 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। কত সেকেন্ডে বললাম? 5 থেকে 10 সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে। এবার যদি আরেকটা কথা বলি, এর মধ্যেও আরেকটা কথা আছে, এর মধ্যেও আরেকটা কথা তোমাদের বলি, কেউ যদি
গুণ করার ক্যাপাসিটি, মাইন্ডে গুণ করার, কত কেউ দেখলো না 28 কে 3 দিয়ে গুণ করতো 3 28 কত হয় 84, 28 কে 3 দিয়ে গুণ করতো 3 28 কত হয় 84। এই যে মাইন্ডে গুণ, তাড়াতাড়ি গুণটা করে নিলে, এই গুণ করার ক্যাপাসিটি যদি কারো ভালো থাকে, বেশি থাকে, তাহলে তাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম 2 থেকে 5 সেকেন্ডে করবে। আর কারো যদি গুণ করার ক্যাপাসিটি কম থাকে তাহলে সে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। গুণ যদি মনে না করতে পারো, খাতাতে লিখে করতে হয়, তাহলে তার সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। আর যদি কেউ মাইন্ডে গুণ করতে পারো, আমি বললাম না 32, 4 32 কত 132, 4 32 কত, সরি 4 32 128। এই যে গুণ করার ক্যাপাসিটি, এই যে গুণ করার ক্যাপাসিটি কেউ যদি মাইন্ডে করতে পারো, তাহলে তার সময় লাগবে বললাম 2 থেকে 5 সেকেন্ড। মনে রাখো, গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি, আমি শেখানোর পরে ওই জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো কিভাবে 2 থেকে 5 সেকেন্ড অ্যান্সার হয় কি হয় না। তাহলে আমি বললাম, যদি কেউ খাতাতে লিখে করো তাহলে তার সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। যদি কেউ গুণ করে করো, মানে মাইন্ডে গুণ করে, মাইন্ডেই গুণ করতে পারছো, মাইন্ডে বিয়োগ করতে পারছো, তাহলে তার সময় লাগবে 2 থেকে 5 সেকেন্ড। তো চলো আমি তোমাদের এই ত্রিভুজটা, এটা তো শর্ট, এটা তো ভালো করে আলোচনা করে কিভাবে যাচাই করলাম ত্রিভুজটা, শর্ট ট্রিক্সে কিভাবে করানো যায়। আমি কি বললাম তোমাদের, এটা শর্ট ট্রিক্সে কিভাবে করানো যায়। চলো আমি তাহলে এগুলো মিটিয়ে দিই, কিভাবে শর্ট ট্রিক্সে করানো যায়। কিভাবে শর্ট ট্রিক্সে করানো যায়, তাহলে তার আগে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, এই জিনিসটা কেউ ভালো করে বুঝবে। আমি তোমার ধরো একটা সরলরেখা আছে, ভালো করে বুঝো, এরকম একটা সরলরেখা আছে, সরি তা উঠলো না, ধরো এরকম একটা সরলরেখা আছে। আমি বলছি তোমাদের, এখান থেকে একটা খণ্ডে, এখান থেকে আরেকটা খণ্ডে, এরকম একটা সরলরেখা আছে। বলো তো এই সরলরেখাটা কটা খণ্ডে বিভক্ত হয়েছে সরলরেখাটা? আমি বলছি এই সরলরেখাটা কটা খণ্ডে বলো তো। এখান থেকে যদি আমি শুরু করি, এখানে একটা শেষ, তাহলে এটা একটা 1 নাম্বার খণ্ড, ভালো করে বুঝবা। আমি এখান থেকে যদি শুরু করি, এখানে শেষ, তাহলে এটা আমার কয় নাম্বার খণ্ড হলো? 2 নাম্বার খণ্ড। এখান থেকে যদি শুরু করি, এখানে হলো শেষ হলো, তাহলে এটা আমার 3 নাম্বার খণ্ড। এখান থেকে শেষ পর্যন্ত এটা আমার 4 নাম্বার খণ্ড। তাহলে এই সরলরেখাটা কটা খণ্ডে বিভক্ত হয়েছে বলো, তোমরাই বলো। এখান থেকে আমি যদি এখানে শেষ হয় 1 নাম্বার খণ্ড, তাহলে এই সরলরেখাটা আমার 4টা খণ্ডে বিভক্ত হয়েছে। কটা খণ্ডে বললাম? 4টা খণ্ডে। এই জিনিসটা খুবই কাজে লাগবে এই ত্রিভুজটা করানোর ক্ষেত্রে। এই জিনিসটা এই জিনিসটা খুব কাজে লাগবে। তাহলে এই ত্রিভুজটা করানোর ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগবে। ওই জন্য বলছি, এখান থেকে এটি করানোর জন্য কটা, একটা ভাগে, এখান থেকে আরেকটা খণ্ডে, এখান থেকে আরেকটা খণ্ডে, আবার এখান থেকে আরেকটা খণ্ডে। তাহলে এই সরলরেখাটা কটা খণ্ডে বলো? 4টা খণ্ডে বিভক্ত হয়েছে। এবার তুমি সেম জিনিসটা বলো, এখানে বলো। তার আগে আমি তোমাদের একটা সূত্র লিখি। তার আগে এটা 4টা খণ্ডে বিভক্ত হচ্ছে, ঠিক আছে? এটা বোঝা গেল তো, এই সরলরেখার একটা সরলরেখা কটা খণ্ডে। তাহলে তার আগে আমি তোমাদের সূত্র লিখছি এই ধরনের ত্রিভুজ করার ক্ষেত্রে, 2x স্কয়ার মাইনাস 5। সূত্রটা আগাম কেন লিখলাম, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সূত্রটা হ্যাঁ আগে কেন লিখলেন, বা সূত্রটা লিখলাম এই জন্যই। দেখো এখানে তুমি 2 বুঝতে পারছো, 5 বুঝতে পারছো। এক্স জিনিসটা কি, এক্স এর মান যদি কিছু একটা পেয়ে নাও, আমি বললাম কি বললাম বলো তো, এক্স এর মান যদি কিছু একটা পেয়ে নাও, কিছু একটা কথার মানে কি, এরকম আইডিয়াতে তো না, হ্যাঁ এক্স এর মান যদি এখানে 2 বা তাহলে এই অঙ্কটা তোমরা করে নিতে পারবে। এক্স এর মান পেয়ে নিলে এখানে 2ও বুঝতে পারছো, 5ও বুঝতে পারছো, এক্স এর মান তোমরা জানো না। তাহলে এক্স এর মানটা কিভাবে বের করতে হবে আমি তোমাদের এখনই শিখালাম। একটা সরলরেখা কটা ভাগে খণ্ডিত হচ্ছে বলো, একটা সরলরেখা এখানে কটা ভাগে খণ্ডিত বলো তো। এখান থেকে আমার এখানে পর্যন্ত একটা খণ্ডে ভাগ হয়েছে না, এখানে আমি 1 দিলাম। আবার বলো, এখান থেকে এখানে আমার কটা খণ্ডে বিভক্ত হয়েছে? 2 নাম্বার খণ্ডে 2 দিলাম। আবার এখান থেকে এটি দেখতে কটা খণ্ডে বিভক্ত হয়েছে বলো তো? 3 দিলাম। কয় নাম দিলাম? 3। তাহলে বলো তো এই সরলরেখাটা আমি এখানে বলছি, দেখো এরকম ভাগ হয়নি, তাহলে এখানে কটা খণ্ডে বিভক্ত হয়েছে? এখান থেকে এটি দেখতো, এখান থেকে এটি আমার খণ্ডে বিভক্ত হয়েছে একটা, এখান থেকে এটি আমার খণ্ডে বিভক্ত হয়েছে 2টা খণ্ডে, এখান থেকে এটি আমার খণ্ডে বিভক্ত হয়েছে 3টা খণ্ডে। তাহলে একটা সরলরেখা এখান থেকে এটি কটা খণ্ডে বিভক্ত হয়েছে বলো? 3টা খণ্ডে। কটা খণ্ডে? 3টা খণ্ডে। এবার তুমি এখানে দেখতে পারো, এটাও কটা হয়, এখান থেকে এটি একটা খণ্ডে, এখান থেকে এটি একটা খণ্ডে 2 নাম্বার খণ্ড, এখান থেকে এটি কয় নাম্বার খণ্ড? 3 নাম্বার খণ্ড। আবার বলো তো, এখান থেকে এটি 1 নাম্বার খণ্ড, এখান থেকে এটি আবার 2 নাম্বার খণ্ড, এখান থেকে এটি আবার 3 নাম্বার খণ্ড। আমার 3 দিকে দেখো তো 3টা খণ্ড। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, এখানে আমার 3টা খণ্ড দেখার দরকার নেই, আমার 3টা খণ্ড দেখার দরকার নেই। বুঝতে পারলো কথাটা? আমার যে কোনো নিচের দিকে দেখলেই হবে। কিন্তু দিয়ে দেখলাম আমার এই যে এইদিকে 3টা খণ্ড, এইদিকে 3টা খণ্ড, আমার তো সময় লাগবে, আমার দরকার নেই, আমি নিচের দিকে শুধু দেখলেই হবে। আমি কি বললাম? শুধু নিচের দিকে দেখবো, ঠিক আছে? তাহলে বলো তো, একটা সরলরেখা কটা খণ্ডে বিভক্ত হলো? একটা সরলরেখা তোমার কটা খণ্ডে এখানে বলো?
একটা সরলরেখা এখানে তিনটা খণ্ডে বিভক্ত হলো, এই যে তিনটা খণ্ডে বিভক্ত হলো এটাই হবে এক্স এর মান, এটাই হবে এক্স এর মান। কথাটা ভালো করে বুঝো, এই সরলরেখাটা কটা খণ্ডে, একটা দুটা তিনটা খণ্ডে, এই যে 3 পেলাম এটাই হবে আমার এক্স এর মান। তাহলে তোমরা বলো এক্স সমান সমান আমি যদি 3 পেয়ে নিই, এক্স সমান সমান আমরা যদি 3 পেয়ে নিই তাহলে অঙ্কটা করতে পারবো না? 2 গুণিত এক্স এর জায়গায় 3 মাথাতে স্কয়ার আছে স্কয়ার দিলাম -5, তাহলে বলো 2 গুণিত 3 তিরিকে 9 -5, তাহলে 9 দুগুণা কত হবে 18 -5, তাহলে তোমার 13টা। এই যে এই ত্রিভুজ আমি তোমাদের একটা এমনি বুঝালাম না কিভাবে 13টা বেরিয়েছিল, এই যে দেখো এখানেও তোমার কথা বেরোলো বলো তো 13টা। তাহলে এই ধরনের চিত্রে তোমার এখানে ত্রিভুজের সংখ্যা কটা বেরোলো 13টা। এর আগে তোমাদের বুঝিয়ে দিলাম 13টা ত্রিভুজ কোথায় কোথায় আছে, ধারাবাহিক 9টা, এই কোণা থেকে 10টা, এখান থেকে 11টা, এখান থেকে কি 12টা, 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 13টা। তাহলে ওইরকম করে তুমি করতে গেলে 1.5 থেকে 2 মিনিট সময় গ্যারান্টি লাগবে, কিন্তু এইভাবে করতে গেলে তোমার কতক্ষণ লাগবে বলো তো? খুব জোর তো 5 থেকে 10 সেকেন্ড। এটা আমি বুঝালাম, এটা আমি বুঝালাম তোমাদের সেই জন্যে, এটা আমি তোমাদের বুঝালাম সেই জন্য তোমার হয়তো কি সময় লাগলো। এটা তুমি তখন তুমি এটা যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে, এটা যখন তুমি প্রথমে করবে, দেখো একটা কথা, এটা যখন তুমি প্রথমে করবে তখন তোমার সময় লাগতে পারে কতক্ষণ, 60 সেকেন্ড। 5 বার করবে, 2 দিন করবে, 3 দিন করবে, তোমার সময় লাগবে 40 সেকেন্ড। 7 দিন করবে, তোমার সময় লাগবে 20 সেকেন্ড। 1 মাস যখন প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 50 বার প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা কথা, এই নিয়মে করলে তোমার 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে? 5 থেকে 10 সেকেন্ড। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আপনি তো বলেছিলেন মাইন্ডে ক্যালকুলেশন, স্যার 2 থেকে 5 সেকেন্ডে কিভাবে হবে? হ্যাঁ আমি তোমাদের বলছি, বলতো এই সরলরেখাটা কটা খণ্ডে বিভক্ত হয়েছে এটা লেখা দরকার আছে, 1 2 3, তখন তুমি মাইন্ডে করবা, একটা দুটা তিনটা, 3 তিরিকে 9। এই দেখো যেটা আমি খণ্ডে বিভক্ত হবে সেটা স্কয়ার করব, যেটা খণ্ডে বিভক্ত হবে কটা খণ্ডে বলো, আমি এই নিয়মে শিখিয়ে দিলাম তোমাদের, কত হবে? 3টা খণ্ডে বিভক্ত হয়েছে, ওই জন্য আমি এক্স এর মান 3টা খণ্ডে বিভক্ত হয়েছে, ওই জন্য আমি এক্স এর মান কত পেলাম বলো? 3। এবার বলো ভালো করে বুঝো, বোর হবে না কিন্তু। এখানে দেখো এক্স এর মান আমি এবার কত পেলাম বলো তো? 3। তাহলে 2 গুণিত এক্স এর মান 3, যদি 3 তিরিকে স্কয়ার -5, তাহলে 2 3 তিরিকে 9 -5, 9 দুগুণ 18, 18 থেকে 5 বাদ তোমার 13। এটা তুমি খাতাতে লিখে লিখে করলে বললাম 5 থেকে 10 সেকেন্ড, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল আমি তোমাদের একদিন বলবো, গল্প শোনাবো কি, হ্যাঁ প্র্যাকটিসের দাম কতটা, প্র্যাকটিসের মূল্য এতটা, একটা ট্যালেন্টেড ছেলেকেও তুমি হার মানাতে পারো। ওই জন্য প্র্যাকটিস সবসময় এত বেশি করতে হবে, প্র্যাকটিস করতে করতে এই ধরনের তোমার টাইমটা কমবে। ওই জন্য প্র্যাকটিসের গুরুত্বটা সবচেয়ে বেশি, প্র্যাকটিস তোমাকে করতে হবে, বুঝতে পারলে কথাটা? ওই জন্য প্র্যাকটিস, একটা ছেলের যদি প্র্যাকটিস, যদি একটা ছেলে ধরো কি আজকে প্র্যাকটিস করে পরপর 1 মাস প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্গগুলো, আর একটা ছেলে আজকে দেখলো ট্যালেন্ট বিশাল, কিন্তু ওই 1 মাস পরে আবার দেখছে, সে যতই ট্যালেন্ট থাক তার কিন্তু ঘুরিয়ে ওই 45 সেকেন্ড সময় লেগে যেতে পারে, বা 40 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লেগে যেতে পারে, কিন্তু যে প্রতিদিনই প্র্যাকটিস করছে তার 20 সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই জন্য প্র্যাকটিসের গুরুত্বটা অত্যন্ত প্রয়োজনীয়, তাহলে বুঝতে পারলাম প্র্যাকটিসের গুরুত্বটা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে এই ধরনের অঙ্ক বুঝতে পারলে 13টা কিভাবে বের হয়, বুঝতে পারলে তো? আমি সোজা সাপটা একটা কথা দেখবো, আমার এখানে কটা খণ্ডে, একটা খণ্ডে, দুটা খণ্ডে, 3টা খণ্ডে বিভক্ত হয়েছে। 3টা খণ্ডে বিভক্ত হয়েছে মানে আমি এক্স এর মান জানি 3। এবার দেখো আমি সূত্র তোমাদের বলে দিয়েছি, 2x স্কয়ার -5, 2 গুণ থাকলে x স্কয়ার জায়গায় 3 বসলো, 3 তিরিকে 9 -5, 2 বসে গেল, গুণ বসলো, 3 তিরিকে 9 -5, 9 দুগুণ 18, 18 থেকে 5 বাদ 13, 18 থেকে 5 বাদ দিলে কত বলো? 13। আমার 13টা ত্রিভুজ বেরিয়ে গেল। এবার যদি কেউ মাইন্ডে করো, এখানে কটা খণ্ড বলো? একটা খণ্ড, দুটা খণ্ড, 3টা খণ্ড। আমরা জানি যেটা যেটা জয়টা খণ্ড হবে, বলো কটা খণ্ড? 3টা খণ্ড। তাহলে 3 তিরিকে, এই যে দেখো 3 তিরিকে 9, মাইন্ডে করলে 3 তিরিকে 9, 9 ডবল করবো 18, 18 থেকে দিব 5 বাদ, 13টা বেরিয়ে গেল। আমি কি করবো? জটা খণ্ড পাবো তার স্কয়ার করবো, 2 দিয়ে গুণ করবো। ধরো 4টা খণ্ড হলো, 4 4 16, 4 16 দুগুণা, যে জটা পাবো, জটা খণ্ড পাবো, 4টা খণ্ড পেলাম তো, 4 4 16 করলাম, 16 ডবল কত? 32, 32 থেকে 5 বাদ দিলাম, কত হবে তোমাদের? 27 হবে উত্তর। কত হবে বলো তো? 27। তাহলে মাইন্ডে 2 থেকে 5 সেকেন্ডে অ্যান্সার হবে, মনে মনে করলে। ওই যে মাইন্ডে আনার জন্য তোমাকে কি করতে হবে? মাইন্ডে আনার জন্য প্রথমে খাতায় তোমার প্র্যাকটিস করতে হবে। খাতায় প্র্যাকটিস করতে করতে এক সময় তোমার এত প্র্যাকটিসের এটা মাথাতে ঢুকে যাবে, এমন ভাবে গেঁথে যাবে, সেটা তোমার আর দরকার হবে না কি মাইন্ডে, মানে খাতাতে লিখে লিখে করার দরকার হবে না। তখন তুমি মাইন্ডে অটোমেটিক পারবে, অটোমেটিক। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বললাম, 1 মাস, 1 মাস না 7 দিন তুমি এই জিনিসটা এরকম যেখানে পাবে, হয়তো কোনো জায়গায় বইয়ে পেলে, আর কোনো জায়গাতে পেলে, তখন তুমি প্র্যাকটিস করতে থাকো, অটোমেটিক আমি 7 দিন পরে তুমি আমাকে বলবে, কমেন্টে বলবে স্যার হ্যাঁ প্র্যাকটিস করেছিলাম, হয় না, হবে, অবশ্যই হবে। প্র্যাকটিসের গুরুত্ব এতটাই, হবেই। এবার তোমাদের একটা কথা বলি এর মাঝখানে, কেউ যদি এই ত্রিভুজটা, বা হয়তো এটা 1 নাম্বার করাচ্ছি, এরপরে কয় নাম্বার করাবো? 2 নাম্বার করাবো। এবার যদি কেউ বুঝতে না পারো, তখন বলবো স্যার 3 নাম্বার ক্লাসে, কমেন্টে এইভাবে লিখে দিবে, 3 নাম্বার ক্লাসে টাইপ 6 এর 1 নাম্বার ত্রিভুজটা স্যার বুঝতে পারিনি, আরো একবার দুবার বললে বা
পরের ক্লাসে বুঝিয়ে দিলে ভালো হয়, তখন তোমাদের আমি ক্লাস 4-এ ওই জিনিসটা বুঝিয়ে দিব। আশা করি বুঝতে পারলা। যে জিনিসটা বুঝতে পারবা না কিভাবে কমেন্টটা করবা, স্যার 3 নাম্বার ক্লাসের 3 নাম্বার ক্লাসের টাইপ 6-এর 1 নাম্বার ত্রিভুজটা বুঝতে পারলাম না, ওটা পরের ক্লাসে একবার বুঝিয়ে দিবেন, তাহলে আমি তোমাদের বুঝতে পারবো কোথায় বুঝতে পারোনি। তার আগে একটা কথা বলি, লাইক সাবস্ক্রাইব ভিডিওটা আগে পুরো দেখবা, ভিডিওটা পুরো দেখবা, স্কিপ করলে চলবে না। কিন্তু আমি এইটা ত্রিভুজ এটা বললাম, এরপরে তুমি এমন একটা কিছু বললাম যেটা তোমার জানা নেই, বা হয়তো একটা দেখেই সবসময় জাজ করবো না, পরে ত্রিভুজ আরো কিছু বলতে পারি, বা হয়তো ভিডিও এখানে 3টা টাইপ করাবো, 3টা ত্রিভুজের করাবো, 3টা ত্রিভুজের পরে এমন কিছু একটা বললাম সেটা হয়তো তোমার জানা ছিল না, একটা দেখে সবসময় বিচার করবে না। চলো শুরু করা যাক। তাহলে আমি তোমাদের এবার করাবো 2 নাম্বার। কয় নাম্বার করাবো বললাম? বলো 2 নাম্বার করাবো। এবার আমি তোমাদের করাবো 2 নাম্বার। আশা করি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি তোমাদের লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবে না, এটা হলো কথা। আমি তোমাদের লাইক সাবস্ক্রাইব কিছুই করতে বলছি না এখন। আগে ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। তার আগে একটা রিকোয়েস্ট, ছোট্ট কি রিকোয়েস্ট চাইলাম তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চাইলাম যে তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখবে। এবার আমি তোমাদের 2 নাম্বার করাচ্ছি, দেখো কি ব্যাপার। 2 নাম্বার করাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের যদি এই চিত্রটা আঁকার সময় কারো বিরক্তি ফিল করে, হ্যাঁ কোনটা স্কিপ করবা, আমি চিত্রটা অঙ্কন করছি ওই টাইমে তোমার বিরক্তি ফিল হচ্ছে, চিত্র অঙ্কন করা দেখার কোনো ভ্যালু নেই বা কোনো মূল্য নেই, তোমার দরকারও নেই, তখন তুমি স্কিপ করতে পারো। তখন তুমি স্কিপ 20 সেকেন্ড বা 10 সেকেন্ড, একবার ইউটিউবে এরকম সিস্টেম আছে, একবার স্কিপ করে 10 সেকেন্ড, দুবার স্কিপ করলে 20 সেকেন্ডে তোমার অলরেডি এটা চিত্রটা অঙ্কন হয়ে যাবে, ওই জন্য তুমি 20 সেকেন্ড স্কিপ করতে পারো। এবার তোমাদের আমি কি করাচ্ছি বলো তো, 2 নাম্বার ভাগ। কয় নাম্বার ভাগ করাচ্ছি বলো? 2 নাম্বার ভাগটা করাচ্ছি। আমি তোমাদের সূত্র পাশে আগে সূত্রটা লিখে দিবে, ভুল করবে না। 2x² - 5, স্যার 2 ও জানি 5 ও জানি, এক্স এতক্ষণ জানছিলাম না, একটা টাইপ করানোর পরে একটা ত্রিভুজ করানোর পরে আমি এক্স ও জেনে নিয়েছি। এক্স এর স্যার এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হবে সেটাই, একটা সরলরেখাকে জটা ভাগে খণ্ডিত হবে, একটা সরলরেখাকে জটা ভাগে খণ্ডিত হবে, সেটাই হবে এক্স এর মান। তাহলে আমি 2 ও জেনে নিলাম, এক্স ও জেনে নিলাম, 5 ও জেনে নিলাম কি জিনিসটা। তাহলে এক্স এর মান কোনটা আরো একবার বলছি, একটা সরলরেখা জটা ভাগে খণ্ডিত হবে। এখান থেকে বলো, এখান থেকে একটা ভাগ, এটা 1 নাম্বার দিলাম। এখান থেকে যারা বুঝতে পারোনি 1 নাম্বারটা 2 নাম্বারটা ভালো করে দেখো, বুঝে নেবে। এখান থেকে এটি একটা ভাগ, 1 নাম্বার দিলাম। এখান থেকে এটি দুটা ভাগ, 2 নাম্বার দিলাম। কয় নাম্বার দিলাম বলো? 2 নাম্বার দিলাম। এখান থেকে এটি একটা ভাগ, এখানে আমি 3 দিলাম। কত দিলাম বলো তো? 3। এখান থেকে এটি একটা ভাগ, এখানে আমি 4 দিলাম। তাহলে বলো এই সরলরেখাটা কটা ভাগে খণ্ডিত হলো? এখান থেকে এটি একটা, এখান থেকে এটি একটা, এখান থেকে এটি একটা, এখান থেকে এটি একটা। তাহলে এই সরলরেখাটা, এই যে এই সরলরেখা 1 2 3 4টা, ধরো এখান থেকে এটি একটা, এখান থেকে এটি আরেকটা, এখান থেকে এটি 3 নাম্বার ভাগ, এখানে 4টা, তাহলে 4টা ভাগে খণ্ডিত হলো। সেম সরলরেখা, এই সরলরেখাটা কটা ভাগে খণ্ডিত? 4টা ভাগে খণ্ডিত হলো। কটা ভাগে বলো তো? 4টা ভাগে খণ্ডিত হলো। তার মানে এক্স এর মান কত? 4। এবার তুমি এইদিকেও দেখে নাও, 1 2 3 4, 4টা ভাগে খণ্ডিত, 1 2 3 4, 4টা ভাগে খণ্ডিত। তাহলে এই যে তোমার 4টা ভাগে খণ্ডিত, আমি তোমাদের বলছি এই সাইড দেখা দরকার, নিচেরটা দেখলেই হবে, সবসময় দেখার চেষ্টা করবে নিচেরটা। তাহলে এখানে কটা ভাগে বলো, এখানে কটা ভাগে খণ্ডিত হলো? এখানে তোমার 1টা 2টা 3টা 4টা, 4টা ভাগে খণ্ডিত হলো। তাহলে এখানে যে 4টা ভাগে খণ্ডিত, তার মানে আমি এক্স এর মান কত পাবো? পাশে লিখবো, এক্স এর মান হচ্ছে 4। তাহলে বুঝা গেল। তাহলে বলো 2 2 বসে গেল, গুণ আছে, গুণ বসালো, এক্স এর জায়গায় 4 বসবে না, এক্স এর মান 4 পেয়েছি। 4টা কোথা থেকে পেয়েছি? এই যে একটা সরলরেখা 4টা ভাগে খণ্ডিত হয়েছে। কটা ভাগে? 4টা ভাগে খণ্ডিত হয়েছে। তাহলে এক্স এর মান 4, এখানে আমি 4 এর স্কয়ার দিলাম, বলো 5। তাহলে এখানে কি বলো তো, 2 গুণ 4 4 কত হবে? 16 মাইনাস 5। তাহলে বলো 16 দুগুণে কত হবে? 32 মাইনাস 5, তাহলে কি হবে বলো তো? 27। কি হবে? 27। অ্যান্সার তোমার কত? 27টা। এই টোটাল ত্রিভুজে তোমার 27টি ত্রিভুজ আছে। কটা ত্রিভুজ আছে বলো? 27টি ত্রিভুজ আছে। তাহলে লিখে লিখে করলে কতক্ষণ লাগবে? 5 থেকে 10 সেকেন্ড। এবার তোমাদের আমি বলছি যদি মাইন্ডে করো, আমরা তো জানাই আছে কটা ভাগে খণ্ডিত? 4টা ভাগে। 4 4 16, 16 ডবল কত? 32, 32 থেকে 5 বাদ 27। আরেকবার বলছি, যদি কেউ মাইন্ডে করো, এখানে কটা ভাগে খণ্ডিত আছে বলো? 4টা, 4 এর স্কয়ার করবো 16, 16 কে ডবল করবো 32, 32 থেকে আমি 5 বাদ দেবো, তাহলে কত হবে বলো? 27। কত হবে? 27। এবার আমি তোমাদের 1 নম্বর একটা জিনিস করতে বলেছি, পাশে লিখে দাও। আমার 3টা ভাগে খণ্ডিত থাকলে উত্তর কত হয়েছিল বলো তো? 13।
এবার চারটা ভাগে খণ্ডিত ছিল, একটা দুটা তিনটা চারটা, চারটা ভাগে খণ্ডিত ছিল, উত্তর কত হলো 27। এবার বলো আমি তোমাদের এবার করাবো 3 নাম্বার, এবার করাবো 3 নাম্বার এই জিনিসটা, এটা দুটা হলো, এবার আমি তোমাদের 3 নাম্বার টাইপ করাবো, আমি তোমাদের এবার করাবো কোনটা টাইপ বলো তো, 3 নাম্বার। চলো এটা তাহলে মিটাই, 3 নাম্বার আমি তোমাদের টাইপটা করাবো। সরি 3 নাম্বার টাইপ বলছি, 3 নাম্বার ত্রিভুজ, টাইপ 6 এর 3 নাম্বার ত্রিভুজ। তোমাদের কাছে লাইক সাবস্ক্রাইব কিন্তু আশা করছি না, শুধু একটা, হ্যাঁ ভালো লাগলে করবে সে আলাদা কথা, কিন্তু আমি তোমাদের একটাই আশা করছি, ভিডিও স্কিপ করবে না। শুধু ভিডিওটা এখন অবধি আমি তোমাদের কাছে লাইক সাবস্ক্রাইব তাকেই করতে বলছি যাকে কেউ ভালো লাগবে, যখন কাউকে ভিডিওটা ভালো লাগবে তখনই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলছি। এখন শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, ভালো লাগুক খারাপ লাগুক, অতটাও খারাপ লাগবে না আশা করি, কিন্তু কি যদি খারাপ লাগে অতটাও খারাপ লাগবে না বলছি, কিন্তু কি তোমাদের একটাই আশা রাখছি তোমাদের কাছ থেকে, রিকোয়েস্টের মতো ভাবতে পারো কি তুমি ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ কোনটা করবে, হ্যাঁ স্কিপ করতে বলছি, যেটা আমি এই যে চিত্রটা আঁকছি তখন তোমাদের বোর ফিল হয়েছে তখন তুমি স্কিপ করতে পারো। প্রথমে আমি তোমাদের কি কাজ করতে বলেছি, এই ধরনের ত্রিভুজ দেখতে পেলে প্রথমে পরীক্ষা প্রশ্নতে 2x² - 5 কথাটা লিখে দিবে। কি বললাম, 2x² - 5, তোমরা 2 এর মানও জানো, 5 এর মানও জানো। x এর মান জানছিলে না, কিন্তু দুটার যেহেতু ভাগ করিয়ে দিয়েছি x এর মানও জানো। x এর মান কি, এই যে নিচে যেটা এখানে দেখতে হচ্ছে কটা ভাগ খণ্ডিত হয়েছে, আমি আর আশা করি অত দরকার নেই কি ভালো করে বুঝিয়ে বলার। এখান থেকে এটি একটা ভাগ, একটা 1 নম্বর খণ্ড, এখান থেকে এটি 2 নম্বর ভাগ, দুটা খণ্ড, এখান থেকে এটি 3 নম্বর ভাগ, 3 নম্বর লিখলাম, এখান থেকে 4 নম্বর খণ্ড বিভক্ত হচ্ছে 4 লিখলাম, এখান থেকে এটি 5 নম্বর। 2ও জানো 5ও জানো। x এর মান কোনটা, এখানে যেটা জটা ভাগে খণ্ডিত হবে, খণ্ডে দেখো খণ্ডিত হওয়ার ভাগটা জটা ভাগে ভাগ হয়েছে সেটা ভালো করে বুঝো। এখান থেকে এটি কটা ভাগে, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা ভাগে খণ্ডিত হয়েছে, এখান থেকে আবার একটা ভাগে, 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 তাহলে টোটালটা বুঝো 1 নম্বর ভাগ দিলাম 1, 2 নম্বর ভাগে 2, 3 নম্বর ভাগে 3, 4 নম্বর ভাগে 4, 5 নম্বর ভাগে 5, তাহলে কটা ভাগে খণ্ডিত হচ্ছে, 5টা ভাগে। তাহলে x এর মানটা কত হবে বলো, 5। তার আগে দেখো তো এইবার আমি দেখে নাও তো, এই যে আমি বললাম না এগুলো সমান হবে, 2 3 4 5টা খণ্ড, 1 2 3 4 5টা খণ্ড, ঠিক আছে। তাহলে x এর মানটা কত হলো বলো, x এর মানটা হবে তোমার 5। কেন, যারা এখনো হয়তো বুঝতে পারোনি x এর মানটা 5 কেন হবে, এই যে 5টা খণ্ডে বিভক্ত হয়েছে, এখান থেকে এগুলোকে একটা খণ্ড, তুমি ধরো একটা এরকম সরলরেখা আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, তাহলে এগুলোকে একটা দুটা তিনটা, এই যে খণ্ডে বিভক্ত, এখান থেকে এটি একটা পার্ট, এখান থেকে আরেকটা এটি একটা পার্ট, এখান থেকে আরেকটা এটি একটা পার্ট, এই যে এগুলো হচ্ছে একটা খণ্ডে বিভক্ত হওয়া। তার মানে এরকম একটা খণ্ড কটা আছে বলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই যে এখান থেকে এটি একটা, এখান থেকে আবার 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 এটি একটা, তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, যটা ভাগে খণ্ডিত হবে x এর মান হবে তত। তাহলে x সমান সমান কত হবে, 5। তাহলে এখানে বলো 2 গুণ, এখানে x এর জায়গায় কি বসাবো বলো, 5 মাইনাস 5। তাহলে বলো 2 গুণ করে থাকলো কত, 5 এ 5 এ 25, 5 এ 5 এ 25 মাইনাস 5, তাহলে কি হবে 25 দুগুণা কত হবে বলো, 50 মাইনাস 5, তাহলে 50 থেকে 5 বাদ দিলে 45। অ্যান্সার তোমার কত, 45। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে, 45টি। কটা ত্রিভুজ আছে বলো তো, 45টি। তাহলে দেখো প্রথমে তুমি x এর মানটাও বুঝতে পারছিলে না, ওই জন্য তোমার সময় লাগছিল, আস্তে 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 যখন করবা x এর মান লেখারই দরকার হবে না। কেমন করে হবে, এখানে 5টা খণ্ড তো, 5 এ 5 এ 25, 25 দুনা 50, 50 থেকে 45 বাদ, আমি কি বললাম জটা খণ্ডে বিভক্ত হবে, তয় দিয়ে ভাগ, কি তয়ের স্কয়ার হবে, জটা খণ্ডে বিভক্ত, 5টা খণ্ডে বিভক্ত হয়েছে, 5 এর স্কয়ার কত বলো 25, 25 এর ডবল কত বলো 50,
50 থেকে 5 বাদ কত বলো? 45। সেম জিনিসটা ওই সূত্রই তো হলো। 25, 5 এর স্কয়ার 25, 25 এর ডবল 50, 50 থেকে 5 বাদ 45। তাহলে আমি পেলে না, আমি তখন এইগুলো 1 2 লিখছি, তখন 1 2 3 4 5, 5টা 5 5 25, 25 এর ডবল কত? 50, 50 থেকে 5 বাদ দিলে কত আমরা জানি? 45। তাহলে বলো তো 5 থেকে কত হবে? 5টা থাকলে খণ্ডে বিভক্ত থাকলে এগুলো খণ্ড, এগুলো খণ্ড, আর এগুলো কি? ত্রিভুজ সংখ্যা। এগুলো কি? ত্রিভুজ সংখ্যা। তাহলে ত্রিভুজ সংখ্যা, এটা খণ্ড, এটা ত্রিভুজ সংখ্যা। 3টা খণ্ডে থাকলে 13টা, 4টা খণ্ডে তাহলে 27টা, 5টা খণ্ডে তাহলে 45টা। আমি তোমাদের এর মাঝখানে একটা কথা বলি, বেশিরভাগ এক্সামে যদি লক্ষ্য করো তুমি, 3টা, 4টা, 5টা খণ্ড থাকে। এখানে 3টা খণ্ডে বিভক্ত থাকে, না হয় 4টা খণ্ডে বিভক্ত থাকে, না হয় তোমার 5টা খণ্ডে বিভক্ত থাকে বেশিরভাগ এক্সামে। তাহলে এই যে 5টা খণ্ডে, এগুলো যে খণ্ডে বিভক্ত থাকে, তারপর দেখো তোমাদের তো আমি সূত্র শিখিয়ে দিয়েছি। এখানে যদি 6টা খণ্ডে বিভক্ত থাকে, 7টা, 8টা, 9টা, 10টা, যতই খণ্ডে বিভক্ত থাকে, তোমার সূত্র জানো, সূত্র অ্যাপ্লাই করবো হবে। 6টা খণ্ডে 7টা খণ্ডে বিভক্ত থাকে x এর মান 7, 8টা খণ্ডে বিভক্ত থাকলে x এর মান 8, 9টা খণ্ডে বিভক্ত থাকলে x এর মান 9, 10টা খণ্ডে বিভক্ত থাকলে x এর মান 10। এইভাবে কি থাকবে? চলতে থাকবে তোমাদের। ঠিক আছে, এবার আমি তোমাদের এটি মনে রাখার জন্য একটা রিকোয়েস্ট করছি, কি 3টা খণ্ডে বিভক্ত থাকে 13টা, 4টা খণ্ডে বিভক্ত থাকে 27টা, 5টা খণ্ডে থাকলে 45টা। কেন বলছি? তোমার ধরো তুমি যে কোনো এক্সামে যদি 2 সেকেন্ড কমাতে পারো, 2 সেকেন্ডে তুমি কিন্তু 1000 ছেলের আগে চলে যেতে পারো। মানে ওই 2 সেকেন্ডের জন্য একটা ছেলে হয়তো একটা অ্যান্সার করতে পারেনি, ওই জন্য তুমি 64.25 পেলে, ওই পেলে কত বলো তো? ওই 63.25। তুমি 1000 কেন 10,000 ছেলের আগে এগিয়ে যেতে পারো। কি বললাম কথাটা? হ্যাঁ, ওই তাহলে তুমি সেই যে একটা মার্কের জন্য 1 সেকেন্ডের জন্য, তাহলে 1 সেকেন্ডে গোল করতে গিয়ে 1 সেকেন্ড খাতা নিয়ে নিল স্যার। তাহলে 1 সেকেন্ডের মূল্য কতটা, যারা এক্সাম দিবে তারাই জানে। তখন এখানে তোমার খণ্ড দেখলে কত? 5টা, 5টা তাহলে কত হবে? 45টা। মুখস্থ যদি থাকে তাহলে কি হবে? আমি তোমাদের একটা কথা বলিনি, যদি তুমি এরকম করে করো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা গুনতে গুনতে করো, তোমার ডেট এই ধরনের ত্রিভুজ গুনতে গিয়ে তোমার কতক্ষণ লাগবে মিনিমাম বলো তো? 3 মিনিট। তো 1.5 থেকে 2 মিনিট লাগবে আশা করি। তারপরে তুমি যদি সূত্র প্রয়োগ করো 5 থেকে 10 সেকেন্ড, যদি বাইন্ডে ক্যালকুলেশনের মতো করো 2 থেকে 5 সেকেন্ড। এবার যদি খণ্ড যদি তোমার ভাগ্যে থাকো মিলে গেল 3টা, 4টা, 5টা, তাহলে তুমি 3টা তাহলে 13টা, একেবারে অ্যান্সার। তাহলে তোমার 1 সেকেন্ডে অ্যান্সার। প্রশ্ন দেখতে জিকে প্রশ্নের মতো, ভারতের রাজধানী কি না, এরকম করে তাড়াতাড়ি তোমার অ্যান্সার। তাহলে তোমার কি হবে? 3টা তাহলে 13টা, 1 মিনিটে। তাহলে তোমার সময়টা কত বাঁচবে? 1 সেকেন্ডে করো। এবার যেখানে 5 সেকেন্ড লাগতো সেখানে 1 সেকেন্ড, 4 সেকেন্ড তোমার সেভ হয়ে গেল। এরকম যদি তুমি 100টা প্রশ্ন যদি করো, 400 সেকেন্ড সময় সেভ হবে না? তাহলে 6 মিনিট 40 সেকেন্ড সময় হলো। 6 মিনিট 40 সেকেন্ডে তুমি আরো 10টা প্রশ্ন কিন্তু করে নিতে পারবে। একটা সেকেন্ডে 4 সেকেন্ড সেভ হলে 100টা প্রশ্নে 400 সেকেন্ড, 400 সেকেন্ড, তাহলে 400 সেকেন্ড সমান কত হবে তোমার? 6 মিনিট 40 সেকেন্ড। 6 মিনিট 40 সেকেন্ডে মিনিমাম তুমি আরো 10টা 15টা প্রশ্ন করে নিতে পারবে। তাহলে তুমি 10-15টা প্রশ্ন পেলে, 10ও যদি পাও, তুমি মিনিমাম কত ছেলের আগে যাবে তুমি নিজেই ভাবতে পারছো না বা কল্পনা করতে পারছো না। ওই জন্য বলছো 1 সেকেন্ডের মূল্য কতটা। কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে টাইপ 6 কারো যদি প্রবলেম থাকে, আমি বলেও দিলাম তোমাদের, কমেন্টে এইভাবে লিখবা, স্যার 3 নাম্বার ক্লাসের টাইপ 6 এর 3 নাম্বার ত্রিভুজটা কিভাবে করলেন, আমি ক্লিয়ার বুঝতে পারলাম না স্যার, আরেকবার যদি পরের ক্লাসে বুঝিয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হব বা আমার খুব ভালো লাগবে। এটা হলো কথা, বুঝতে পারলে? ঠিক আছে, এবার লাইক সাবস্ক্রাইব তোমাদের হাতে। আমি তো বারবার কথাটা বলছি, যদি ভিডিও লাগে, একটাই রিকোয়েস্ট রেখেছি তোমাদেরকে, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। আর ভিডিও যদি ভালো না লাগে স্কিপ করবে না, আস্তে আস্তে লাগবে। হয়তো কোনো একটা জিনিস 2 নাম্বারটা তোমার হয়তো খারাপ লাগলো, 3 নাম্বারে বুঝাবার সময় হয়তো বুঝে নিলে। কথা বুঝতে পারলাম। এবার তোমাদের আমি বলছিলাম কেন স্কিপ করবে না, কথাটা একটু বলে দিচ্ছি। দেখো, তুমি স্কিপ করবে না কেন বলেছিলাম, আমি 1 নাম্বার শিখালাম, 2 নাম্বার শিখালাম, 3 নাম্বার শিখালাম, মাইন্ডেও শিখালাম, সূত্র দিয়েও শিখালাম। এই জিনিসটা তখন হয়তো তোমাকে বলতাম না। এই যে এই জিনিসটা তোমাকে বললাম, এই জিনিসটা মুখস্থ করতে বললাম, এই জিনিসটা মুখস্থ করতে বললে ওই যে তোমাকে বললাম না, যদি 3 সেকেন্ড 4 সেকেন্ড করেও সেভ হয়, এটা তখন তুমি বুঝতে পারতে না। আর এটা বুঝতে যদি না পারতে, তখন আস্তে আস্তে এই ধরনের, ওই জন্য আমি স্কিপ করতে বারণ করছি। কখন কি বলবো সেটা তোমারও জানা নাই, ওই জন্য কখন কি বলবো ওই জন্য তোমাকে বলছি স্কিপটা করবে না দয়া করে। একটা কি রিকোয়েস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা বা আমার এই ভিডিওগুলা একটু ক্লিয়ারলি, মানে যতক্ষণ থাকে 30 মিনিট হলে 30 মিনিটই দেখার চেষ্টা করবে। তার মাঝখানে একটা কথা, তুমি চেষ্টা করো, স্কিপ করো, যাই হোক, তুমি যেটা শিখে নেবে প্র্যাকটিস করবে। আমি বললাম প্র্যাকটিসের মূল্য অত্যন্ত প্রয়োজনীয়। প্র্যাকটিস করাতে বড় বড় ট্যালেন্টেড স্টুডেন্টকে তুমি পিছিয়ে ফেলে আগে এগিয়ে আসতে পারবে। প্র্যাকটিসের মূল্য এতটাই। ঠিক আছে, এবার আমি তোমাদের করাচ্ছি।
এবার আমি তোমাদের করাবো আমার এবার আমি তোমাদের করাবো টাইপ 7। এবার আমি তোমাদের করাবো, বলো টাইপ 7। তাহলে টাইপ 7-এ আমাদের 3 নাম্বার ক্লাসে টাইপ 6 এবং টাইপ 7 দিতে চেয়েছিলাম, কিন্তু লাইন চলে যাওয়ার কারণে আমি তোমাদের টাইপ 7টা দিতে পারলাম না। পরের ক্লাসে 4 নাম্বার ক্লাসে আমি তোমাদের টাইপ 7, টাইপ 8 এগুলো দিয়ে দিব। তো টাইপ 7টা দেওয়ার কথা ছিল, লাইন চলে যাওয়ার কারণে দিতে পারলাম না। আজকে ভিডিওটা এখান থেকে শেষ। এরপর দিন 4 নাম্বার ক্লাসে আবার দেখা হবে।